হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের এটা হচ্ছে 11 নম্বর ক্লাস। গত 10টা ক্লাস যারা দেখে আসুনি অবশ্যই তারা গত 10টা ক্লাস দেখে তারপরে এই ক্লাসটা করবা। আজকে ক্লাসটা খুবই অল্প, কিছু টপিক বাকি ছিল, সেই টপিকগুলো আমি দেখাবো, খুবই অল্প নিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখব হচ্ছে সমাধান করো। সমাধান দেখো, তোমরা নর্মালি সমাধান করো বলতে বোঝায় কি, কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেটা সমাধান করো মানে কি, সেখানে এক্সের ভ্যালু বের করতে হয় বা ওয়াইয়ের ভ্যালু বের করতে হয় বা এর ভ্যালু বের করতে হয়, তাই তো? এগুলোই তো সমাধান করো, তাই না? তো তোমাকে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কটা দেখো, এই নির্ণায়কটার যদি মান বের করতে বলতো তাহলে তো ইজি, তোমরা এটা নর্মালি আগে ক্লাসগুলোতে দেখে আসছো এটার কীভাবে মান বের করতে হয়, তোমরা তো মান বের করতে পারবা। এখন তোমাকে এখানে কি দেওয়া আছে, বলছে ওই মানটা সমান সমান, ওই ভ্যালুটা সমান সমান 0। ওকে, এখানে দেখো কিছু মান আছে, এক্স এক্স এক্স, দেখছো এখানে এক্স দেওয়া আছে, মানে হচ্ছে এক্সের ভ্যালুটা বের করার জন্য এক্সের ভ্যালু কত হলে এই পুরো নির্ণায়কটার ভ্যালুটা কী হবে, শূন্য হবে। মানে তোমাকে এক্সের ভ্যালুটা বের করতে বলছে। আগে যেই নির্ণায়কগুলো করে আসছো সেমভাবে তুমি এটাকে ক্যালকুলেশন করবা, শুধু যেই মানটা পাবা সেটা সমান সমান তোমাকে 0 লিখতে হবে। বুঝতে পারলা? এখানে এক্সের ভ্যালুটা তোমাকে বের করতে হবে, যে এক্সের কোন মানের জন্য এই নির্ণায়কটার মান কী হবে, শূন্য হবে। বুঝতে পারছো? এক্সের কোন মানের জন্য, মানে এক্সের মান ক্যালকুলেশন করতে হবে। তো নর্মালি হচ্ছে প্রথমে আমরা যেভাবে ম্যাথটা করি সেভাবেই করব। চলো কীভাবে করব দেখো। আমি এখানে কি চাইতাম, আমরা চাইতাম কোনো একটা রো বা কলাম বরাবর 1 করার জন্য বা কিছু কমন গেলে সেখানে কমন নেওয়ার জন্য। দেখো এই নির্ণায়কটা কিন্তু কোনো কি ছিল না, তোমার কমন নেওয়া যাইতো না। তো আমি কি করেছি দেখো, আর ওয়ানটা মানে যেটা রোটা, এই রোটা কী করেছি দেখো, রো আর ওয়ানটা হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে আর ওয়ানটা, এটা তো রো ওয়ান, এটার সাথে প্লাস হবে দেখো, এটা রো, এটার সাথে এটা কী ছিল এক্স প্লাস এ, এটার সাথে প্লাস হবে বি, এটার সাথে প্লাস হবে সি। তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও এক্স প্লাস বি প্লাস সি। আগেই বলেছি তোমরা একটু নিজেরা চিন্তা করে যে কিভাবে আসলে এটাকে করলে আমি কমন নিতে পারবো বা 1 বানাতে পারবো, তাই না? তো আমি এই নির্ণায়কটা দেখে বুঝলাম যে আসলে এখানে যদি আমি এই 3টা রো যোগ করি তাহলেই হচ্ছে আমার কী হবে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি আসবে। এখন কি করতে পারি নিশ্চয়ই জানো, এখানে এক্স এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। কমন নিলে কী হবে, 1 1 1, আর যেটা থাকে বি এক্স প্লাস বি বি, এটা থাকলো। ওকে, প্রথম রোটা থেকে এক্স এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, আর ওই পাশে তো 0 ছিল। ওকে, এখন দেখো আগের ক্লাসটা যারা করে আসছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছে, যেহেতু 1 চলে আসছে তাহলে আমি একটা কলাম থেকে আরেকটা কলাম কি করলে বিয়োগ করলে আমি 0 পেয়ে যাব। তাহলে কি করব, সি ওয়ানটা হবে সি ওয়ান মাইনাস সি টু এবং সি টুটা হবে সি টু মাইনাস সি থ্রি। যদি আমি এটা করি তাহলেই দেখো 0 চলে আসছে। বুঝতে পেরেছ? এবার এটার মান বের করতে পারবা না, 0 যেই বরাবর আছে সেই বরাবর বিস্তার করব, তাহলে শুধু পড়ে থাকে 1। তাহলে 1-এর রো অ্যান্ড 1-এর কী বাদ, কলাম বাদ। তাহলে আমাদের কি থাকলো বলো তো, আমাদের থাকবে হচ্ছে, আচ্ছা কীভাবে করেছি সেটা সাইড নোট অবশ্যই দিয়ে দিবা। তো আমাদের থাকলো হচ্ছে দেখো, যদি 1-এর রো অ্যান্ড 1-এর কলাম বাদ হয় তাহলে এক্স এক্স গুণ করলে হবে কত, এক্স স্কোয়ার, আর 0 আর এক্স মাল্টিপ্লাই করলে হবে 0, এক্স স্কোয়ার মাইনাস 0। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু কী পেলাম, 0 পেলাম। এখন এটাকে তুমি যদি এখান থেকে এক্সের মান বের করতে চাও তাহলে কি পাবো, নর্মালি সিম্পলি এক্স, এটার জন্য আমি কি লিখতে পারবো, এটার জন্য ইকুয়াল টু 0 লিখতে পারবো। তোমরা 9 10-এ অবশ্যই করে আসছো, যদি 0 থাকে দুইটা ইকুয়াল টু, তাহলে দুইটা সমান সমান 0 লেখা যায়। তো এখান থেকে আমি পেলাম এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, যেটার ভ্যালু হচ্ছে মাইনাস, আর এইখানে পাবো এক্স ইকুয়াল টু 0। তার মানে এই দুইটা মানের জন্য এই পুরো নির্ণায়কটার মান কী হবে, 0 হবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের যদি সমাধান করতে বলে তাহলে তোমরা কি করবা, নর্মালি যেভাবে নির্ণায়কের মান বের করো সেভাবেই বের করবা, সেটা সমান সমান 0 লিখবা, তারপরে সেখান থেকে একটা এক্স বা ওয়াইয়ের ভ্যালু তোমরা পেয়ে যাবা।
আশা করছি বোঝাতে পারলাম। চলো নেক্সট টপিকে চাই, যেটা হচ্ছে ক্রেমারের নিয়মের সমাধান। এটা কি ক্রেমারের নিয়মের সমাধানটা কি? এটা চলো এই রকম ইকুয়েশন তোমরা কি দেখতে পেয়েছো এর আগে? নিশ্চয়ই পেয়েছো। তোমরা হচ্ছে এসএসসিতে করেছিলে না প্রতিস্থাপন পদ্ধতি, ওকে, যেটাকে ইংলিশে বলা হয় সাবস্টিটিউশন মেথড, ইলিমিনেশন মেথড, মনে আছে? এলিমিনেশন মেথড পড়ছো না? অপনয়ন পদ্ধতি, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, মানে যেটাকে বলতাম বজ্র গুণন পদ্ধতি। সেখানে কি করতে, সেখান থেকে এই দুইটা সমীকরণ কি করতে, সমাধান করতে, সমাধান করে কি করতে, এক্স আর ওয়াইয়ের মান বের করতে। তোমরা কিন্তু এটা করে আসছিলা, দুই চলক বিশিষ্ট এসএসসিতে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারতা। এখানে এক্স এবং ওয়াইয়ের মান তোমরা বের করতে পারবা। ওকে, এখন আমরা সেটা আগের নিয়মে করব না, আমরা নতুন একটা নিয়ম শিখব, যেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়ম দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। তার ফার্স্টে হচ্ছে আমাদের দেখতে হবে কি, দেখো এখানে হচ্ছে এই দুইটা সমীকরণের কিছু নির্ণায়ক বের করব আমি। কিছু নির্ণায়ক দিয়ে সমাধানটা করা যায় খুব ইজি। প্রথমে হচ্ছে আমি একটা নির্ণায়ক বের করব, যে এই নির্ণায়কটার নাম দিলাম আমি, ধরো ডি। এই নির্ণায়কটা কীভাবে বের করলাম? এই নির্ণায়কটা হচ্ছে এক্সের যেই এক্স, দেখো এক্স এখানে কত আছে, তার সহগ 1, তাহলে হবে 1, ওয়াইয়ের সহগ হচ্ছে 2, এক্সের সহগ হচ্ছে 3, আর হচ্ছে ওয়াইয়ের সহগ 5। বুঝতে পেরেছ? এক্স আর ওয়াইয়ের যে সহগ থাকবে সেগুলো নিয়ে একটা নির্ণায়ক বানানো যায়। এক্সের আগে ছিল 1, ওয়াইয়ের আগে ছিল 2, 3, 5। ওকে, এবার এই নির্ণায়কটার ভ্যালুটা তোমরা নিশ্চয়ই বের করতে পারো, তাই না? 2/2 তোমরা তো বের করতে পারো। 5 × 1 হচ্ছে 5, 3 × 2 হচ্ছে 6, তাহলে হচ্ছে -1। বুঝতে পারলা? প্রথমে কাজ হচ্ছে তোমাদের ডি একটা নির্ণায়কের ভ্যালু বের করা, তারপরে তোমাকে যেটা বের করতে হবে ডিএক্স। ডিএক্স যেটা বের করবা, মনে রাখবা ডিএক্স, তুমি এক্স বের করতেছো, তাহলে এক্সের জায়গায়, এক্সের সহগের জায়গায় তোমাকে বসাতে হবে এই যে 514 যে কনস্ট্যান্টটা আছে সেটা তোমাকে বসাইতে হবে 514। তাহলে এক্স অ্যান্ড হচ্ছে এক্সের জায়গায় আমি কি বসালাম 514, আর ওয়াইয়ের জায়গাটা কী ছিল, ঠিক ছিল, দেখো 25। বুঝতে পারলা? এক্স যখন বের করবা, এক্সের জায়গায় তুমি কি করবা, যেই কনস্ট্যান্টটা পাবা 514 সেটা তুমি বসাই দিবা। তো বসাই দিলাম, তো নর্মালি সেটার মান বের করো। 5 5 25, 14 দুগুণে কত হয় 28, তো বিয়োগ করলে হয় -3। তারপরে আরেকটা বের করবো হচ্ছে ডিওয়াই। তাহলে ডিওয়াই কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, ওয়াইয়ের জায়গায় কনস্ট্যান্টটা বসবে। তাহলে ওয়াইয়ের জায়গায় বসালাম 514 আর এক্স ঠিক থাকবে 13। এটার মানটা যদি আমি বের করতে চাই তাহলে কী হবে, দেখো 14 - 1। ওকে, এইটুকু কাজ। ওকে, যখন দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণ তোমার এখানে থাকবে, দুই চলক বিশিষ্ট দুইটা চলক এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলবে। এবার এক্সের মানটা পাবা হচ্ছে, এক্সের মানটা হচ্ছে ডি এক্স ডিভাইডেড বাই ডি। ডিএক্সের মান কত পাইছো -3, ডি এর মান হচ্ছে -1, তাহলে -3 ডিভাইডেড বাই -1 ইকুয়াল টু কত পাবা 3। অ্যান্ড ওয়াইয়ের মানটা কী হবে বুঝতেই পারতেছো, ডি ওয়াই বাই ডি। তাহলে ডি ওয়াইয়ের মান কত পাইছো -1, ডি এর মান পাইছো -1 ইকুয়াল টু হচ্ছে 1। বুঝতে পারলা? খুবই ইজি ক্রেমারের নিয়মে সমাধান। এটা খুব ইম্পর্টেন্ট এসএসসির জন্য, তোমরা এসএসসি না সরি এসএসসির জন্য তোমরা এটা কিন্তু ভালো করে করবা, এবং এটা কিন্তু আসে। তোমরা এটাকে 4টা 5টা স্টার দিয়ে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। যদি আমার কাছে এখন 3 চলক বিশিষ্ট কোনো একটা তোমাকে ইকুয়েশন দেয়, তাহলে এখানে কি করতে হবে বুঝতেই পারতেছো, এক্সের মান, ওয়াইয়ের মান অ্যান্ড জেডের মান বের করতে হবে, এক্স ওয়াই জেড। তাহলে ফার্স্টে কী করতে হবে, এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে এটা নিয়ে একটা নির্ণায়ক ক্রিয়েট করতে হবে। নির্ণায়কটা করলাম, তাহলে এক্সের আগে 1, ওয়াইয়ের আগে 2, জেডের আগে 3, এক্সের আগে 2, ওয়াইয়ের আগে 4, 7, এটা দিয়ে আমি একটা নির্ণায়ক ক্রিয়েট করলাম। এবার 3/3 নির্ণায়কের মান নিশ্চয়ই তোমরা বের করতে পারো, শিখেছিলাম। সেইমভাবে আমরা হচ্ছে সেই নির্ণায়কের মানটা বের করলাম। আমরা প্রথম সারি বরাবর বিস্তার করলাম, এটার মান পেলাম হচ্ছে 1। বুঝতে পারে? এখানে আমি আর দেখাচ্ছি না, যেহেতু আগের ক্লাসগুলোতে কীভাবে 3/3 মান বের করা যায় সেটা দেখিয়েছি। খুবই ইজি, তাই না? এবার আমরা কি বের করব, ডিএক্স। তাহলে এক্সের জায়গায় এই কনস্ট্যান্টগুলো বুঝবে, 14, 31, 43। বুঝতে পারলাম? তাহলে এটাকে ক্যালকুলেশন করে ডিএক্সের মান পেলাম হচ্ছে 1।
এবার কার ভ্যালু বের করব, ডিওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় এই কনস্ট্যান্টগুলো বলবে, আর সব ঠিক থাকবে। 14, 31 দেখো ওয়াইয়ের জায়গায় বসালাম। এটা নির্ণায়ক ভ্যালুটা বের করো, বের হলো হচ্ছে কত 2। তারপর আমরা কি করব, ডিজেড বের করব। তাহলে জেড হচ্ছে এটা, এই জায়গায় 14, 31, 43 বসবে। ওকে, তাহলে এটা নির্ণায়কটা বের করো, তাহলে বের হলো 3। এবার তাহলে এক্সের ভ্যালু কী হবে, এক্সের ভ্যালু হবে ডি এক্স বাই ডি, বসাই দাও। ওয়াইয়ের ভ্যালু ডি ওয়াই বাই ডি, অ্যান্ড জেডের ভ্যালু হচ্ছে ডি জেড বাই ডি। আশা করছি বুঝাইতে পারলাম। তো এক্স ওয়াই জেডের মান বের হয়ে গেল। খুবই ইজি, তাই না? এটা কিন্তু তোমাদের আসে, এইচএসসিতে আসে, তো ভালো করে এটা করবা। বুঝতে পেরেছ? তো নর্মালি হচ্ছে ক্রেমারের নিয়মটাই বাকি ছিল এবং সমাধানটা বাকি ছিল, তোমাদের দেখিয়ে দিলাম। আসলে বইয়ে অনেক ম্যাথ আছে, সব ম্যাথ তোমাদের দেখানো আসলে পসিবল না। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সেই ম্যাথগুলো নিয়ে আমাকে কমেন্ট করতে পারো বা মেইল করতে পারো। তো সবার প্রবলেমগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারবো। তাহলে কার কোন ম্যাথে প্রবলেম আছে আমাকে দেখাতে পারো। ওকে, তারপরে দেখো নির্ণায়কের মান যদি আমাকে বড় একটা নির্ণায়ক দেয়। আমরা কী শিখেছি? 1/1 একটা ম্যাট্রিক্সের মান বের করা শিখেছি, 2/2 একটা ম্যাট্রিক্সের মান বের করা শিখেছি, 3/3। দেখো 4/4 যদি বলে, 5/5 যদি বলে, তাহলে আমরা কীভাবে করব? খুবই ইজি, দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কী করতাম আমরা? 3/3 যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর কী করতাম? বিস্তার করতাম। এইখানেও ব্যতিক্রম না, তুমি যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করবা। তাহলে ধরো আমি যদি ওয়ান নেই, এই সারি বরাবর বিস্তার করি, তাহলে কী হবে? 1-এর রো এবং 1-এর কলাম বাদ কী বস্তু? 1টা বস্তু, দেন তার কোফ্যাক্টর বস্তু, তাই তো? তাহলে কোফ্যাক্টর বের করার ফর্মুলাটা কী ছিল? -1, তার উপর পাওয়ার ছিল তার রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার। নিশ্চয়ই বুঝতে পারতেছো। তো তোমরা যখন এটা আর এটা বাদ দিয়ে দিবা, দেখো তার পড়ে থাকে কিন্তু এই নির্ণায়কটা, দেখো। তো যখন তুমি 4/4 করবা, তখন কিন্তু যখন সারি বরাবর করবা, রো অ্যান্ড কলাম বাদ দিলে কিন্তু দেখো একটা 3/3 আকারের নির্ণায়ক পড়ে থাকবে। তখন 3/3 আবার কীভাবে করছো সেটা শিখেছো, বুঝতে পারলা? তো তোমাকে প্রথমে এটার কোফ্যাক্টর বের করতে হবে, যেটা পড়ে থাকবে সেই নির্ণায়কটার দেখো পড়ে আছে 3/3, তাহলে সেটা তোমার আবার কি করতে হবে? মান বের করতে হবে। আশা করছি বুঝাতে পারে। সেইমভাবে যদি 5/5 হয়, তাহলে কী হবে? যে কোনো একটা বরাবর বিস্তার করলে দেখো এটার রো অ্যান্ড এটার কলাম যদি বাদ হয়, তাই না? যদি এটার রো অ্যান্ড এটার কলাম বরাবর যদি বাদ হয়ে যায়, তাহলে কী হবে? তাহলে হচ্ছে তোমার 4, 5, 6, 3, এই 4/4 একটা কী থাকে? নির্ণায়ক পড়ে থাকবে। তখন 4/4 কীভাবে করে আসছো, বুঝতে পারছো? কীভাবে করবা আবারও একটু বুঝিয়ে দিই। তোমাদের 3/3 যেভাবে করেছো, 4/4 হচ্ছে সেমভাবে করবা। দেখো যে কোনো একটা, এই যে ধরো আমি এই রো বরাবর কী করব? বিস্তার করব। তাহলে এই রোটা আর এই কলামটা বাদ হবে, তাহলে পড়ে থাকবে এই যে এটা। তাহলে এটার আবার শিখেছি না কীভাবে বের করতে হয়। আবারও এটার রো এবং এটার কলাম বরাবর বাদ দিয়ে এটাকে করা যায়, মনে আছে? সেমভাবে তোমাকে যখন 5/5 দিবে, তখন তোমাকে কি করা যাবে? ধরো এটার রো এবং এটার কি কলাম কি হবে? বাদ হবে, তখন পড়ে থাকে 4/4। আবার 4/4কে কীভাবে করবা? সেমভাবে আগের মতো করবা, তাই না? এখন নর্মালি পরীক্ষার মধ্যে তোমাদের এত বড় দেয় না, মানে এইচএসসি পরীক্ষা আমি দেখি নেই 4/4 বা 5/5 এরকম দিতে, কিন্তু কোনো একটা ভার্সিটির রিটেনে আসছিল এরকম। তো রিটেনে আসলে তোমাকে এরকম বড় না দিয়ে দেখবা কোনো একটা রো বা কলাম বরাবর অনেকগুলো জিরো দিয়ে দিবে। ধরো এই তোমার রো বরাবর 4টা জিরো দিয়ে দিলে, তখন এইটার বের করতে হবে, শুধু পুরোটা করতে হবে না। দেখা যায়, মনে আছে তো, যেই দিকে বেশি জিরো থাকবে সেই দিকেই তোমাদের কি বিস্তারটা করতে হবে, তাই না? তো তোমরা এটা আসলে করে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের যদি তারপরেও প্রবলেম হয় তাহলে আমাকে বলো, আমি তোমাদের করিয়ে দিব, দরকার হলে 4/4, 5/5 আমি করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসলে এই ক্লাসটার মাধ্যমে আমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের জার্নিটা শেষ করতেছি। মানে আর কোনো ম্যাথ করাবো না। তারপরে আরেকটা ক্লাস আসবে শুধু ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে।
কিভাবে আমি এই মানগুলো ক্যালকুলেটারে করতে পারবো সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। তো আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাসটা। তো অবশ্যই যাদের, আমি আবারও বলতেছি, যাদের প্রবলেম থাকবে ম্যাথে, তোমরা কি করবা, কমেন্টে জানাবা বা মেইল করবা যে ভাইয়া এই ম্যাথটা আমাদের প্রবলেম। তো সবার যেই প্রবলেমের ম্যাথগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো তোমরা সবাই আমাকে মেইল করতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করছি সবাই ভালো থাকবা, ক্লাসটাও ভালো লাগছে। তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। তো সবাই ভালো থাকো, বাই বাই, টাটা। ও অবশ্যই নামাজ পড়বা সবাই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।